নিজেকে ভালোবাসা শুধু একটা কথা না, এটা একটা শিল্প। আর আজকের এই আলোচনায় আমরা ঠিক এই শিল্পটাকে একটু একটু করে বোঝার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এই একটা অসাধারণ উপমা। ভালোবাসা ঠিক একটি গাছের মতো। মানে এটা হুট করে ফুটে ওঠা কোনো ফুল নয়, বরং এটা এমন একটা গাছ যা যত্ন আর নিষ্ঠা দিয়ে ধীরে ধীরে বেড়ে ওঠে। ভাবুন তো, একটা গাছকে বড় করতে কি লাগে? ভালো মাটি, জল, তাই না? ভালোবাসার ব্যাপারটাও কিন্তু ঠিক সেরকম। এরও যত্ন দরকার। আর এর সাথে যদি একটু মায়া মমতা মিশিয়ে দেওয়া যায়, তাহলে তো কথাই নেই। সেই গাছ শুধু বাড়বেই না, বরং সুন্দর ফুলে ফুলে ভরে উঠবে। আচ্ছা, তাহলে এই যে ভালোবাসার গাছটার কথা বলছি, এর জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি? মানে এর মাটিটা কি? কোন ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে পুরো ব্যাপারটা? চলুন সেই মূল মন্ত্রটা একবার দেখে নিই। আর এই পুরো ব্যাপারটার মূলে আছে নিজে ভালো থাকা। হ্যাঁ, এটাই হলো সেই উর্বর মাটি। এই মাটিতেই ভালোবাসার বীজটা বোনা হয়, সেটা নিজের জন্যই হোক বা অন্য কারোর জন্যে। যদি নিজেরই যত্ন না নেওয়া হয়, তাহলে এই ভালোবাসার চারাটা গজাবে কি করে, তাই না? কিন্তু কি হয় যখন আমরা এই মাটির যত্ন নিতে ভুলে যাই, যখন আমরা নিজেদেরকেই অবহেলা করি? এর ফল কিন্তু বেশ গুরুতর হতে পারে। এই স্লাইডটা দেখুন, এখানে দুটো পথের ছবি কি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। একদিকে যখন নিজেকে অবহেলা করা হয়, তখন শরীরটাও যেন অভিমান করে বসে, আর জীবনের যে কোনো ছোট বড় ঝড়ে আমরা নিজেকেই দোষ দিতে থাকি। অন্যদিকে নিজেকে ভালোবাসলে ভেতরের শক্তিটা সচল থাকে, আর ভেতরের আমিটাকে আগলে রাখা যায়। আর এটাই তো আসল কথা, তাই না? বাইরের দুনিয়ায় ঝড়ঝাপটা তো আসবেই, কিন্তু ভেতরের সেই শক্তিটাই আমাদের টিকিয়ে রাখে। আর এই শক্তিটা কোত্থেকে আসে? আসে নিজেকে ভালোবাসা থেকে। এটা অনেকটা নিজের ভেতরেই একটা নিরাপদ আশ্রয়ের মতো। তাহলে এখন প্রশ্ন হলো, এই ভেতরের শক্তিটা বা নিজেকে ভালোবাসার এই শিল্পটা গড়ে তোলা যায় কিভাবে? চলুন এবার কিছু সহজ কিন্তু খুবই কাজের পদ্ধতির দিকে নজর দেওয়া যাক। দেখুন, কোনো ভালো জিনিসই কিন্তু তাড়াহুড়ো করে হয় না। তাই প্রথম ধাপটা হলো ধীরে সুস্থে এগোনো। নিজের প্রতি ভালোবাসাটাও গড়ে তুলতে হয় খুব ধীরে, অনেক যত্ন করে। এরপর আসে পছন্দের কাজগুলো করা, মানে যেগুলো করতে ভালো লাগে সেগুলোকে ফেলে না রেখে সেগুলোর জন্য একটু সময় বের করা। আর সবশেষে নিজেকে ছোট ছোট উপহার দেওয়া, নিজের চেষ্টার জন্য নিজেকেই একটু বাহবা দেওয়া আর কি। এই যে পছন্দের কাজগুলো করার কথা বললাম, এর কিন্তু একটা দারুণ দিক আছে। যখন কেউ তার ভালোবাসার কোনো কাজ শেষ করে, তখন তার আত্মবিশ্বাসটা যেন একটা সিঁড়ি বেয়ে তরতর করে উপরে উঠতে থাকে। এটা নিজের ভেতরের শক্তি বাড়ানোর সবচেয়ে সহজ উপায়গুলোর একটা। নিজেকে উপহার দেওয়ার জন্য কিন্তু খুব বেশি কিছু দরকার হয় না, বা অন্যের ওপর নির্ভর করারও কোনো প্রয়োজন নেই। এটা হতে পারে প্রিয় কোনো আইসক্রিম, এক টুকরো চকলেট, কিংবা একা কোথাও ঘুরতে যাওয়া। আসল কথা হলো নিজের সঙ্গটা উপভোগ করতে শেখা। এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু নিজেকে ভালোবাসার ভিতটাকে আরও অনেক বেশি মজবুত করে তোলে। তো যখন আমরা এই যত্ন নেওয়ার প্রক্রিয়াটা চালিয়ে যাই, তখন কি হয়? ভালোবাসার এই গাছটা যখন ফুলে ফলে ভরে ওঠে, তখন পুরস্কার হিসেবে আমরা কি পাই? আর এখানে কিন্তু সবচেয়ে বড় সত্যিটা লুকিয়ে আছে। যখন কেউ নিজেকে পুরোপুরি ভালোবাসতে পারে, কেবল তখনই সে অন্যকে সত্যিকারের ভালোবাসা দিতে পারে। তার মানে কি দাঁড়ালো? নিজেকে ভালোবাসা কোনো স্বার্থপরতা নয়, বরং এটা অন্যদের ভালোবাসার প্রথম এবং প্রধান শর্ত। দিন শেষে এই কথাটাই কিন্তু সত্যি। জীবনের সব ভালো মন্দ, সব ওঠানামায় আমরা প্রত্যেকেই নিজের সবচেয়ে প্রিয় সঙ্গী। আর এই সঙ্গীকে ভালো রাখা, তার যত্ন নেওয়া, এটাই তো আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাবুন তো, শেষ কবে নিজেকে কোনো উপহার দেওয়া হয়েছে? এই উত্তরটা না হয় নিজের কাছেই থাক।